নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো যেমনি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে রয়েছে ১ম শ্রেণীর অঙ্ক বইটি। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মাধ্যমিকে এই বই থেকে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কোন প্রশ্নটি আসতে পারে বা কোন প্রশ্নটা তোমাদের দিতে পারে। তো সেই বিষয়ে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। তো তোমরা একদম সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করছি। কিন্তু তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে নোটিফিকেশনটা অল করে রাখিও। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করছি। তাহলে এবার আমি অঙ্ক বইটি ওপেন করছি। তো অঙ্ক বইটি ওপেন করতে গেলে তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তোমরা কিন্তু এটা একটু দেখে নাও। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এই যে সামেটিভ 3 টা। তোমাদের কোনটা থেকে কত নম্বরের কোন প্রশ্নটি আসবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বহু প্রশ্ন ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে? পাটিগণিত থেকে কিন্তু একটা আসবে। টোটাল কিন্তু এমসিকিউ টাইপের যেটা কোয়েশ্চেনটা টোটাল কিন্তু ৬ টা কোয়েশ্চেন হবে। পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা, রাশিবিজ্ঞান থেকে একটা। মোট নম্বর কত? ৬। তাহলে এই মতো কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা মেইনটেইন করে পড়তে পারো এবং তোমরা কোনটা থেকে কত নম্বর তোমরা পেতে পারো সেটা কিন্তু একটা আইডিয়া তোমরা এখান থেকে লাগাতে পারবে। ওকে? তাহলে চলো এবার অঙ্কটা শুরু করছি। দেখা যাক, এখানে সূচিপত্র রয়েছে। তো তোমরা এটাও একটু দেখে নিতে পারো। এটা অতটা দরকার পড়বে না। যখন অঙ্ক করবে তখন তোমরা দেখতে পারবে। তো ১ম এ রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কি অঙ্ক আসতে পারে সেটা কিন্তু আমরা এবার বলছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম নো স্কিপ করে দেখবে। তারপরেই কিন্তু সবটা বুঝতে পারবে যে কোনটা কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবে তোমার বন্ধু-বান্ধবদের সাথে। তাহলে ১ম পেজে আসে কোষ দেখি 1.1 দেখো। এখানে কোয়েশ্চেন খুব একটা ইম্পোর্টেন্ট নেই বললেই চলে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাও করে যাবে। আর এখানকার যেটা ইম্পোর্টেন্ট হচ্ছে তোমরা এই অঙ্কটা দেখে যেতে পারো। এই ৪ এর ২ নম্বর অঙ্কটা। এই ৪ এর ২ নম্বর অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। তাহলে এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। পেজ নম্বর ৪ এর cosec 1.1 এর ৪ এর ২ নম্বর অঙ্কটা। ওকে? তারপর নেক্সট এবার চলে আসবো আমাদের কোষ দেখি 1.2 এর। কোষ দেখি 1.2 এর এখানে একটা সমাধান করে যে আছে। এখানকার অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যেমন তোমরা ধরে নিতে পারো এই যে এখানে ১০ নম্বর এখানে ভিভিআই দেওয়া রয়েছে। তো এই ১০ নম্বরটাও কিন্তু ইম্পোর্টেন্ট। এই যে ১৬ নম্বরটাও ইম্পোর্টেন্ট। আর যেটা ইম্পোর্টেন্ট এই ১১ নম্বরটা। এই ১১ নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ৪ এর xi অর্থাৎ ১১। ৪ এর ১১ নম্বর অঙ্কটি কিন্তু ইম্পোর্টেন্ট। তাহলে কটা অঙ্ক দিলাম? ১১, ১০ এবং ১৬। এবার চলে আসলাম কোষ দেখি 1.3 এর। কোষ দেখি 1.3 তে তোমরা এই যে ২ নম্বর অঙ্কটা একটু দেখে নেবে। ইম্পোর্টেন্ট আর ৭ নম্বর অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। ওকে? আর আমি এমসিকিউ এর বলছি না। শুধুমাত্র বড় কোয়েশ্চেন গুলোই বলছি। এবার চেঞ্জ করলাম পেজ। ১৪ নম্বর পেজে কিছু নেই। এগুলো কিন্তু তোমার কি বলে হ্যাঁ, উদাহরণ অঙ্কগুলো। এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। কারণ উদাহরণ থেকে কিন্তু অনেক অঙ্ক দেই। কষে দেখি 1.4 এর ২ এর ৭ নম্বর অঙ্কটা ইম্পোর্টেন্ট যেখানে ভিওআই দেওয়া আছে। আমি অবশ্য আগেই দিয়ে রেখেছি। তারপর কষে দেখি 1.5 এ দেখো, কষে দেখি 1.5 এ এই অঙ্কটা ইম্পোর্টেন্ট। ৪ নম্বরের অঙ্কটা, ৫ নম্বর অঙ্কটা, ৬ নম্বর অঙ্কটা। এই ৪, ৫, ৬ এই ৩ অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ৪, ৫, ৬ টা। ওকে?
এখানকারও কিন্তু এই ৮ নম্বরটাও কিন্তু ইম্পোর্টেন্ট, এটাতেই কিন্তু। এবার চলে আসলাম আমরা অধ্যায় ২ এ সরল সুদ কষা নিয়ে। এবার সরল সুদ কষাতে আমাদের কোন অঙ্ক ইম্পোর্টেন্ট সেটা কিন্তু দেখে নেব। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম নো স্কিপ করে দেখবে। যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, কোষ দেখি ২ এ চলে আসলাম। হ্যাঁ, কোষ দেখি ২ এ ১২ আর ১৩ তোমরা দেখতে পাচ্ছ ১২ আর ১৩। এই যে ১২ এবং ১৩ এই ২ অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আর রয়েছে তোমাদের হাতে এই যে ১৭ নম্বর এবং ১৯ নম্বর। এই ২ অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ১৭ নম্বর এবং ১৯ নম্বর, ওকে? তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অঙ্কটা দেখে নেবে। এবার আমরা চলে যাব বৃত্ত সম্পর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো উপপাদ্য আজকে বলছি না, কারণ উপপাদ্য আমি এর আগের একটা ভিডিওতে বানিয়ে দিয়েছিলাম। তোমাদের টপ ৫ টা উপপাদ্য কিন্তু সেই ভিডিওতে আমি কমপ্লিট করছি। তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। তো বৃত্ত সম্পর্কে উপপাদ্য নিয়ে আমি কোনো কথা বলছি না। এবার চলে আসলাম আয়তঘন থেকে। আয়তঘন কোষ দেখি ৪ এর। তাহলে কোষ দেখি ৪ এর যেটা অঙ্কটা ইম্পোর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে এই যে ১০ নম্বরের অঙ্কটা আমি ভি বাই দিয়ে রেখেছি। তারপর তোমাদের ১১ নম্বর অঙ্কটাও অনেক ইম্পোর্টেন্ট। ১৫ নম্বরটা দেখতে পারো। তারপর রয়েছে তোমাদের হ্যাঁ, ২১ নম্বর আর ২২ নম্বর। এই ২ অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এগুলো অঙ্ক দেখে নেবে, ওকে? এটা কিন্তু আয়তঘনর, কোষ দেখি ৪ এর। এবার চলে আসলাম আমরা অনুপাত ও সমানুপাত। এই যে অনুপাত ও সমানুপাত থেকে, ওকে? এবার দেখে নিচ্ছি অনুপাত ও সমানুপাত থেকে কোন অঙ্ক ইম্পোর্টেন্ট হতে চলেছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এগুলো অঙ্ক ইম্পোর্টেন্ট, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে। তাহলে এবার কোয়েস দেখি 5.1 এ খুব একটা ইম্পোর্টেন্ট না, কিন্তু তোমরা অবশ্যই করতে পারো, ওকে? যেমন এখানে রয়েছে ৪ এর ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, এগুলো অঙ্কটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। তবে ৭ এরটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এগুলো পরীক্ষায় আসে। খুব কমই আসে। এখান থেকে মাত্র একটা অঙ্ক আসে। দুটোর মধ্যে যেকোনো একটা করতে বলা হয়। তো তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে আমি এবার একটু আগাচ্ছি। যেখান থেকে ৫ নম্বর অঙ্ক দিই। যেমন তোমরা এখানে প্রয়োগ নম্বর 56 একটু লক্ষ্য করতে পারবে। দেখো, প্রয়োগ নম্বর 56 এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। পরীক্ষাতে খুবই আসে, খুবই। ওকে? এটা ভাববে না যে কি মানে তোমাদের উদাহরণে করে দেওয়া আছে, তো তোমাদের আর পরীক্ষায় দেবে না। এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই। ওকে? তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ অঙ্কটা দেখে একদম সম্পূর্ণ অঙ্ক। সবগুলোই অঙ্ক কিন্তু তোমাদের কাছে ইম্পোর্টেন্ট। কোনো কিছুই বাদ দেওয়া চলবে না। কোর্স দেখি 5.3 এ চলে আসলাম। এবার দেখে নেব যে এখানে কোন অঙ্কটা ইম্পোর্টেন্ট হতে চলেছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ২ এর ২ নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এটাকে চেক আউট করে নেবে এবং দেখে নেবে ভালোমতো করে। তারপর তোমার ৩ এর অঙ্কটা দেখে নেবে, ৪ এর অঙ্কটা দেখে নেবে। ব্যাস, এখানকার এটুকুটাই। এবং তারপর আমি চলে আসবো এবার নেক্সট পেজে। এখানকার যেটা ইম্পোর্টেন্ট হয় সেটা হচ্ছে তোমাদের ৬ এর ৫ নম্বরটা। দেখে নাও একটু। ৬ এর ৫ নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তারপর আর আছে যেমন তোমাদের এই অঙ্কটা ৯ এর ২ নম্বর অঙ্কটা। এটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তাহলে ব্যাস এটুকুই। তারপরে এবার আমরা চলে যাবো এবার অধ্যায় ৬ এ। অধ্যায় ৬ এ আছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস। সমাহার বৃদ্ধি বা হ্রাস, ওকে? তো এখানকার কোনগুলো অঙ্ক ইম্পোর্টেন্ট হতে চলেছে সমস্তটা কিন্তু দেখে নিচ্ছি।
তোমরা কিন্তু এখানকার এই ৭ নম্বর অঙ্কটা একটু দেখে যাবে। এটি কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তারপর আসলাম এই পেজে ১১৩ নম্বর পেজে। এখানে তোমরা এই ১৭ নম্বর অঙ্কটা দেখে নেবে। এটাও কিন্তু অনেক, অনেক ইম্পোর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। কলেজ থেকে 6.2 এ দেখছি এবার। কলেজ থেকে 6.2 এ যেটা ইম্পোর্টেন্ট অঙ্কগুলো পাবে তোমরা, অবশ্যই একটু দেখে নাও। এই ৫ এর অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। ৬ এর অঙ্কটাও ইম্পোর্টেন্ট। অ্যান্ড এই ১৪ নম্বর অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। ওকে? তুমি কিন্তু এই অঙ্কটাও দেখে নেবে। আর উপপাদ্য তো এর আগেও দিয়েছিলাম, যার জন্য আর আমি আর উপপাদ্য নিয়ে কথা বলছি না। এবার আমরা চলে আসবো লম্ব বৃত্তাকার চোঙে। লম্ব বৃত্তাকার চোঙের এই ৮ নম্বর অঙ্কটা কিন্তু অনেক, অনেক ইম্পোর্টেন্ট। অ্যান্ড তারপর চলে আসলাম আমরা নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা অঙ্কটা হচ্ছে সেটা এই ১২ নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। দেখে নাও। সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল ৪৪০ বর্গ ডেসিমিটার হলে একক ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়ির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখে। এই অঙ্কটি অনেক, অনেক ইম্পোর্টেন্ট। এবার একটু নেক্সট অঙ্ক যাচ্ছি। এবার দ্বিঘাত কোণের অঙ্কটা। দ্বিঘাত কোণী থেকে কিন্তু একটা অঙ্ক আছে। দ্বিঘাত কোণী কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। তো 9.1, 9.2 এর মধ্যে অতটা ইম্পোর্টেন্ট নেই। একেবারে আমি চলে যাচ্ছি 9.3 তে। এখানকার অঙ্ক কিন্তু আছে। একটু ভালো মতো লক্ষ্য করবে। যেমন তোমরা এখানে এই ৩ এর অঙ্কটা যেমন দেখতে পাচ্ছ। এই ৫ এর অঙ্কটা দেখতে পাচ্ছ। তারপর তোমরা এই ৬ এর অঙ্কটা দেখতে পাচ্ছ, ৭ এর অঙ্কটা দেখতে পাচ্ছ, ৮ এর অঙ্কটা। মানে এখান থেকে ৩, ৫, ৬, ৭, ৮ এইগুলো অঙ্ক কিন্তু অনেক, অনেক ইম্পোর্টেন্ট। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো দেখে যাবে। ভালো মতো করে একদম প্র্যাকটিস করে যাবে। আর তোমরা যদি এই অঙ্কগুলো ভালো মতো দেখে যাও, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা একদম মাধ্যমিকে সমস্তটা কিন্তু ভালো মতো করে পরীক্ষাটা দিতে পারবে এবং 100 আউট অফ 100 পেতে পারো। তারপর উপাদ্য তো বলছি না, সম্পাদ্য যেহেতু আছে, সম্পাদ্য তোমরা ব্যাস করে যাবে। একটাই তো আছে মাত্র, তো তোমরা অবশ্যই করতে পারবে। হ্যাঁ, গোলক থেকে। এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোনটা থেকে কত নম্বরের অঙ্ক। এর আগে এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে কোনগুলো অঙ্ক ইম্পোর্টেন্ট। তাও আজকে আমি এই একটাই ভিডিওতে সম্পূর্ণ বইটাই কিন্তু কভার করছি। দেখো এই ৬ নম্বর অঙ্কটা ইম্পোর্টেন্ট। তারপরে এই ৯ নম্বর অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট। এই ১৩ নম্বর অঙ্কটাও ইম্পোর্টেন্ট। ব্যাস এটুকুই। তারপরে আবার নেক্সট চলে আসছে আমি ভেদে। তোমরা যদি চাও যে যারা ক্লাস 10 এ উঠেছো এবছর, তোমরা যদি চাও যে স্যার আমি তোমার কাছে পড়তে চাই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। হ্যাঁ, এখানকার ইম্পোর্টেন্ট অঙ্কটা হচ্ছে তোমরা এই ৫ এর অঙ্কগুলো দেখতে পারো। এটা, ১, ২ ওকে? ৬ এটা আর এটুকুই। আর এখানকার একটা বড় অঙ্ক দিচ্ছি আমি তোমাদের এই ১৪, ১৩, ১৩, ১৪
এগুলো অঙ্ক দেখে যাবে। তারপর আসলাম অংশীদারি কারবারে। অংশীদারি কারবার দেখে নেওয়া যাক যে কোনগুলো অঙ্কটা ইম্পর্টেন্ট পড়তে চলেছে। ৬ নম্বর অঙ্কটা, এই ৮ নম্বর অঙ্কটা, ৫ নম্বর অঙ্কটা। ৫, ৬, ৮ এই ৩ টা অঙ্কটা দেখবে। এই ৩ টা অঙ্ক দেখবে। তোমরা অবশ্যই এই ৩ টা অঙ্ক যদি ভালো মতো করতে পারো তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। উপপাদ্য বলছি না আমি। আমার কাছে একটা পুরাতন বই রয়েছে। নতুন বই পেলে কিন্তু অবশ্যই আমি সেই বইটা থেকেই করাবো। তো এবার চলে আসলাম লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে। রাইট সার্কেল কোন? এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট? এই ৭ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট যেহেতু তোমরা দেখতে পাচ্ছ দাগানো রয়েছে। তারপর ৮ নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট। তাহলে ৭, ৮, ৮ ব্যাস এই দুটাই। তারপর চলে আসলাম আমরা সদৃশ্যতা। সদৃশ্যতা থেকে তো কিছু বলবো না ওটাতে। হ্যাঁ, এবার চলে আসলাম আমরা কোষ দেখি ১৯ এ। কোষ দেখি ১৯ এ কোন, কোন অঙ্ক ইম্পর্টেন্ট পড়ছে সমস্তটা দেখে নিচ্ছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম দেখবে। যদি তোমাদের মনে হয় যে একটু বোরিং টাইপের লাগছে তাহলে তোমরা একটু করে নাও, তোমরা টাইমিংটা একটু ইনক্রিজ করে নাও। যেমন এখন 1x এ চলতে হবে তোমরা 3x বা 2x করে নাও। ব্যাস তারপর তোমরা বুঝতে পারবে। কিন্তু সম্পূর্ণটাই দেখবে। এই যে ৯ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামা নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে লিখি। ১০ নম্বরটা, ১৩ নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, একদম ভিভাই। ১৩ নম্বরটা দেখে নাও। ২১ ডেসিমিটার দীর্ঘ, ১১ ডেসিমিটার প্রস্থ এবং ৬ ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা যদি ২১ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের ১০০টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তখন জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। ইম্পর্টেন্ট। তারপরে এবার চলে আসছি আমরা ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে দেখে নেওয়া যাক যে কোনগুলো অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এই যে প্রয়োগ ৮ ইম্পর্টেন্ট, দেখে নাও। এখানকার কিন্তু আমি ভিডিও অলরেডি একটা বানিয়ে দিয়েছিলাম। তোমরা যারা, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই চেক করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। ৫ নম্বরটা ইম্পর্টেন্ট, ৭ নম্বরটা ইম্পর্টেন্ট, ৪ নম্বরটা ইম্পর্টেন্ট। ব্যাস এই ৩ নম্বরটা দেখে নেবে, ব্যাস তোমরা এখান থেকেই পাবে। সমানুপাতি হলো পিথাগোরাস উপপাদ্য। আমি বলেছিলাম এর আগের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করবে, অবশ্যই, অবশ্যই চেক আউট করবে। এখানে কোনটার কত ডিগ্রি মান এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। তারও ভিডিও লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা যদি দেখো সেই ভিডিওটি তাহলে তোমরা 100% গ্যারান্টি যে খুব তাড়াতাড়ি করে তোমরা যেকোনো সময় বানিয়ে ফেলতে পারবে তোমাদের খাতায়, মাত্র ২ মিনিটে। এখানকার যে অঙ্কটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটি হচ্ছে এই যে এখানকার ৬ এর ৪ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। ব্যাস তারপর ৯ এর ১, ২ এটা ইম্পর্টেন্ট। এটুকুই। (২৩.৩) এর অঙ্কটা এটা হ্যাঁ, ৩ এর ২ নম্বর অঙ্কটা এবং লাস্টে যেটা আসছে তোমরা এই ৪ এর অঙ্কগুলো দেখে নেবে। দেখো আমি এটা বলতে চাইছি
যে তোমরা যদি এগুলো দেখো তাহলে তোমরা কিন্তু ইম্পোর্টেন্ট বা আমি বলছি যে তোমরা এগুলো সম্পূর্ণ অঙ্কটা দেখবে এবং তোমরা কিন্তু এটা কথা নয় যে শুধুমাত্র আমি যেটা দিয়েছি শুধুমাত্র তোমরা সেটাই দেখবে, তোমরা কিন্তু অন্যান্যগুলোও দেখবে। এবার চলে আসলাম আমরা ত্রিকোণমিতি অনুপাত প্রয়োগ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা। এখান থেকে কিন্তু একটা তোমরা অঙ্ক পাবেই। তাহলে দেখে নেওয়া যাক যে কোন অঙ্কটা ইম্পোর্টেন্ট রয়েছে। এবার এখানে ৯ নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এটাকে দেখে নেবে। তারপর তোমাদের যেটা আছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতল অবস্থাতে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করা। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট ১৬ নম্বরটা। তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। ১৯, ২০, ২১ এগুলো দেখে নেবে। আর তাছাড়াও কিন্তু তোমরা অন্য অঙ্কগুলোও দেখবে। এমন কোনো কথা নেই যে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই তোমরা পরীক্ষাতে পাবে। তোমরা কিন্তু অন্য অঙ্কগুলোও দেখবে। দেখা গেল তোমরা কি করলে যে স্যার যেগুলো দিয়েছে বা আমি তোমাদের যেগুলো দিয়েছি, তোমরা এগুলো অঙ্ক দেখে গেলে আর আসলো না পরীক্ষায়। হ্যাঁ, আমি তোমাদের বলব যে হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে। এবার রাশিবিজ্ঞানের আর কি বলব? তোমরা অবশ্যই এটাকে দেখে নেবে। ওকে? ব্যাস তাহলে আজকের জন্য এটুকুই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো ও নিজেদের খেয়াল রেখো।